বিষয় যে শহরে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ঢাকা সিটিতে উঠেছে, সেইগুলিতে আমাদের অভিভাবকরা ভিজিট করেছেন। ঢাকা শহরে আপনারা জানেন যে এত দামি জায়গা কেউ দিতে চায় না, কিছু প্রতিষ্ঠান আমাদের জীর্ণশীর্ণ। এই সুযোগ বুঝে কূপ দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে একেবারেই অত্যন্ত মর্মের সাথে আমরা বলছি, অর্থ মন্ত্রণালয় থেকে একটা ভিজিট করে আমাদের ক্লাস 4 থেকে ধপ করে ক্লাস 2 পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের আমাদের অভিভাবককে আমরা জানাইতে চাই, আমরা যে মুফাসসলে আজকের আমাদের দাবি হচ্ছে যে আজকে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আমাদের বেতন ভাতা বোনাস আমরা কিছুই পাই নাই। আমরা আলেম ওলামা হিসেবে আমরা বৈষম্যের শিকার বিধায় আমাদের আজকের দাবি হচ্ছে, প্রথম দাবি আমাদের ঈদের আগে, ঈদুল আজহার আগে আমাদের বকেয়া সহ বোনাস বেতন ভাতা আমরা চাই। আর একটা হচ্ছে যে আমাদের শ্রেণী কমিয়ে দেওয়া হয়েছে। আমরা হাওর বাওর এলাকা গ্রাম এলাকা থেকে আমরা এসেছি। আমরা 4র্থ শ্রেণী পর্যন্ত আমরা বাচ্চা ভর্তি করেছি, লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে লেখাপড়া করতেছে। আমরা এখন খুব বিপদগামী হয়ে পড়ছি। এই সমস্ত বাচ্চারা কোথায় যাবে? বছরের মাঝখানে তারা কোথায় যাবে? কোথায় যেয়ে তারা লেখাপড়া করবে? তাদের ভর্তির কোনো সিস্টেম নেই বছরের মাঝখানে। বিদায় সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের শ্রেণী যেন কমানো না হয়, বরঞ্চ আমাদের শ্রেণী যেন বাড়িয়ে দেওয়া হয়। 5ম শ্রেণী পর্যন্ত আমাদের শ্রেণীকে উন্নত করা হয়, বাড়িয়ে দেওয়া হয়, এটা আমাদের আকুল আবেদন। আর বেতন যেন আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে স্কেল আছে এই স্কেল মোতাবেক আমাদের বেতন ভাতা ধরা হয়। আমরা সেই 8টা থেকে 4টা পর্যন্ত আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো আমরা ডিউটি করে আসছি, কিন্তু আমরা সেই পরিমাণ বেতন ভাতা আমরা পাই না। বেতন অফিস সহায়ক যারা আছে, পরিচ্ছন্ন কর্মী, তারাও কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। তাদেরকে উপযুক্ত বেতন ভাতা দিতে হবে। এই আপনারা যেটা বলছেন যে শ্রেণী কক্ষ আপনাদের ক্লাস কমিয়ে দেওয়া হয়েছে, তো আপনাদের থেকে কি আপনারা কি জানতে পেরেছেন কি কারণে ক্লাস কমিয়ে দেওয়া হয়েছে? আমরা জানতে পেরেছি আগে কোন পর্যন্ত ছিল, সরকার কমিয়ে দেওয়া কোন পর্যন্ত হয়েছে? আগে আমাদের ক্লাস 4 পর্যন্ত ছিল, 4র্থ শ্রেণী পর্যন্ত ছিল। এরপরে এই দ্বিতীয় পর্যায়ের প্রকল্প এসে শহর পর্যায়ে কিছু কেন্দ্র, বিষয়টা হচ্ছে আমাদের 5 পর্যন্ত ছিল। দেখেন পুরো মাদ্রাসাতে নতুন করে মাদ্রাসাগুলো স্থাপিত হয়েছে। এমন কিছু জায়গা আছে যেখানে ঢাকার মতো দামি জায়গায় তো ধরে সরকারকে কেউ ফ্রিতে এত জায়গা দিতে পারে না। গ্রাম দেশে অনেকে দিয়ে দিয়েছে, সেটা অন্য বিষয়। সুতরাং ঢাকাতেই জায়গার কসুরা হওয়াতেই অনেকে দিতে পারেননি, বিদায় ক্লাস 2 নিয়ে আসা, সেটা তো আসলে বৈষম্য শিকার আমরা। সরকার ইচ্ছে করলে প্রাথমিক বিদ্যালয়গুলোকে বড় বড় বিল্ডিং বানিয়ে দিতে পারে, কিন্তু যেখানে কোরআন শিক্ষা হচ্ছে সেখানে সরকার দিতে পারছে না, সেটা তো অসম্ভব কথা। আসলে আমরা আলেমরাই বৈষম্য শিকার। দেখুন ছোটখাটো বিষয় নিয়ে আমাদেরকে এইভাবে বৈষম্য শিকার করে রাখা। এই সময় আমাদের সরকার যেটা বেসিলের সরকারকে দূর করে আমরা একটা স্বাধীন রাষ্ট্র কায়েম করলাম, এখন আমরা সেখানে বৈষম্য শিকার হচ্ছি। আমরা পেশিবাদের দূষণ নয়, অসুবিধা হচ্ছে দেখুন প্রকল্পটা হচ্ছে, দেখুন আমরা শিক্ষার্থীগুলো তো আমরা 5 পর্যন্ত ভর্তি করিয়েছি। হঠাৎ করে যদি ক্লাস 2 পর্যন্ত করিয়ে দিই, তখন আমরা অভিভাবকের কাছে হারাচ্ছি, বাচ্চাগুলোর জীবন তো বিপন্ন। সমস্ত শিক্ষকরা তো মাস্টার্স পাস করা, কামেল পাস করা, তাদেরকে ক্লাস 2 বসিয়ে দেওয়া, দাওরা হাদিস পাস করা, এইদিকে আমরা একটা মানহানিরও শিকার হচ্ছি। সব মিলে আমাদের যে দাবিগুলো, আমাদের চাকরিটা আমরা 100% রাজস্ব চাই। বারবার আমাদের প্রকল্প হচ্ছে 5 বছর পরে পরে আমরা দেখেন আজকে 5 মাস যাবৎ বেতনবিহীন। সামনে একটা ঈদ, আমরা যে সন্তানদেরকে ঈদ করব, ঈদ পালন করব, সেটাও আমাদের সুযোগ নেই। গত ঈদও আমরা এইভাবেই বাচ্চাদেরকে এইভাবে কাটিয়েছি কিছু না দিয়ে। এবারও সবাই গোশত খাবে, আমাদের দারুল আরকামের আলেমরা গোশত খেতে পারবে না, এটা হতে পারে না। আমরা আমাদের আমাদের ডিজি মহোদয় পেয়েছি অত্যন্ত সৎ, নিষ্ঠার, ন্যায়পরায়ণ। আমরা ডিজি মহোদয়ের মাধ্যমে, আমরা ধর্ম উপদেষ্টার মাধ্যমে, আমরা সচিব মহোদয়ের মাধ্যমে আমরা আরেকজন ন্যায়পরায়ণ অভিভাবক পেয়েছি হাজেরা ম্যাডামকে। আমরা
ঝামেলাকে দ্রুত সমাধান করুন, না হয় আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব, না হয় আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমাদের আলেমরা 4-5 হাজার আলেমরা যদি আমরা নেমে যাই, মনে রাখবেন শাহবাগের মতো আমরা অবস্থান সৃষ্টি করতে পারবো। আমরা চাই না সরকার বিপাকে পড়ুক। আমাদের ন্যায্য অধিকার, আমাদের এই অধিকারটুকু মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আবেদন, আমাদের দ্রুত ঈদের আগে এগুলো সমাধান করুন। আমাদেরকে থাকতে দিন, শান্তি মতো থাকতে দিন। আমরা এই জুলুম অত্যাচারকারী পেশিবাদকে তাড়িয়েছি, আজকে আমরা সেই পেশিদের শিকার হচ্ছি, সেটা মেনে নেওয়া যায় না। আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় অভিভাবক, আমরা ন্যায়পরায়ণ পেয়েছি। আমাদের ডিজি মহোদয় যদি এসে আমাদেরকে সান্ত্বনার বাণী দিয়ে আমাদেরকে সুযোগ দেন, এই আশাবাদকে ব্যক্ত করি। আপনারা ভিতরে যোগাযোগ করার চেষ্টা করেছেন বা সেখান থেকে আপনাদের কোনো? আমরা ভিতরে চেষ্টা করেছি, কিছুক্ষণ আগে আমরা পিডি স্যারকে আমি ফোন দিয়েছিলাম। ইনশাআল্লাহ আশা করি পিডি স্যার আমাদের কাছে আসবেন। আমি বলেছি স্যার আপনি ডিজি মহোদয়কে নিয়ে আসলে আমরা খুশি হব। আপনাদের যে দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে আপনাদের পরবর্তীতে আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নেব কি করা যায়। আমরা হয়তো কর্মসূচি দেব। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.